এই খেলাকে লক্ষ্য করে মানুষ দুই ভাগে ভাগ হয়ে আছে। এই ব্রাজিলের পক্ষে জয় হয়ে গেলে গরু জবাই করবে, এই আর্জেন্টিনার পক্ষে পরাজয় হয়ে গেলে আত্মহত্যা করবে। দুটাই মুখামুখি আছে। এর চেয়ে খারাপ কি আছে? পৃথিবী জুড়ে যত কাপড় কিনে ফেস্টন তৈরি করেছে, বিশাল পর্দা, এতে কত লক্ষ টাকার কাপড় আছে তার হিসাব কে জানে? সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনা হয়েছে, কত কাপড় কিনা হয়েছে কে জানে কত টাকার। শুধুমাত্র মাগুরা জেলায় একটা লোক জমি বিক্রি করে পতাকা ঝুলিয়েছে 7.5 কিলোমিটার লম্বা করে। একটা লোক ফেনী জেলায় কাপড় কিনে পতাকা ঝুলিয়েছে 4.5 কিলোমিটার লম্বা করে। তুমি বলো, এ কুকুর শ্রীগাল পশু প্রাণী না এ মানুষ? আমাকে এর জবাব দিতে হবে না, তুমি জবাব দেন প্রস্তুত থাকো নিজের ব্যাপারে এবং আর একজনের ব্যাপারে, এবং সংশোধন হও। আমাকে এটা বলা লাগবে না। আরো শোনো, সারা পৃথিবী জুড়ে যে টিভি টেলিভিশন ব্যবহার হচ্ছে, এতে কত টাকা খরচ আছে। আরো শোনো, একে সামনে রেখে মানুষ যে বসে আছে ঘন্টার ঘন্টা, দিন দিন, তো কত ক্ষতি আছে। এত কিছুর পরেও যদি এই আন্তর্জাতিক ফুটবল খেলা নাজায়েজ না হয়, যদি এটা জুয়া না হয়, তাহলে আসলে পৃথিবীতে জুয়া কোনটা? তোমার সাথে আরো দুটা কথা আছে, তবে এখানে একটা শুনে রাখো। এটা হলো কথার কথা, এটা কোনো কথা নয়, এটা কথার কথা। যে এটা তো নাজায়েজ, এমন নাজায়েজ যে জিবরাইল আলাইহিস সালাম যদি একদিকে হন আর যদি মালাকুল মউত আজরাইল একদিকে হন, দুইজন মিলে যদি আন্তর্জাতিক ফুটবল খেলা খেলেন কাবা ঘরে, তবুও হারাম। মানুষ এখন বাদ, কে খেলছেন? ফেরেশতা। খেলছেন কোথায়? কাবা ঘরে। তোমার বুদ্ধি আছে, আমি তোমাকে অনেক কিছু বললাম, তুমি মনে রেখো। এইবার তোমাকে একটু বলি, আসলে তুমি ব্রাজিল আর্জেন্টিনা চিনতে পারোনি। ওরা কে? ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। প্রথম তুমি মনে রেখো যে ওরা বলেছে মোহাম্মদ ভুয়া নবী, এটা তুমি মনে রেখো। প্রথমে তোমার নবীকে বলেছে ইনি ভুয়া নবী। তোমার নবীর 5 পয়সা তারা দাম দেয় না। তারা বলছে এ আবার কে? হ্যাঁ, এ আবার কে? আরে নবী হলে তো আমাদের মধ্যে থেকে হবে। ঈসা আমাদের নবী, মুসা আমাদের নবী, মোহাম্মদ নবী হলে আমাদের থেকে হবে। কোনো দিন মানেনি। ওই যে সেদিন জর্জ বুশ ইরাকের সাথে যুদ্ধ করলো, তখন তার যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। জয়ী হয়েছে বুশ তার ধর্মীয় যুদ্ধে। সে কোনো দিন নবীকে মানেনি। তখন আল্লাহ বলছেন, লান্তার জান কালে হুদন নাসারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখেন, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান আপনাকে কোনোদিন মানবে না, কোনো দিন মানবে না, কোনো দিন মানবে না। আপনি ইহুদি হন তাহলে ঠিক আছে, আপনি খ্রিস্টান হন তাহলে ঠিক আছে। এই যে তুমি মাথার চুল ছাতা করেছো, খুশি হয়েছে। তুমি ব্রাজিলের পতাকা তোমার মোটর সাইকেলে ঝুলিয়েছো, খুশি হয়েছে। আর যদি তোমাকে পাই কখনো সামনে, তাহলে তোমার মাথার উপরে 3 বালতি গু তুলে দিবে, দিয়ে বলবে ঠিক হয়েছে বেটা, মুসলমান কিসের রে? কিসের মুসলমান বেটা? সারা দেশ থেকে এসেছিস, লন্ডন আমেরিকায় পাশ্চাত্য দেশে সবকে পায়খানা করতে, সাফ করতে লাগিয়ে রেখেছি। তোকে যদি সুযোগ পাই তো কয়েক বালতি পায়খানা তোর মাথায় চাপিয়ে দেবো। আপনাকে কত ঘৃণা করে আপনাকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আপনাকে গরু ছাগলও মনে করে না, আপনাকে কুকুর শ্রীগাল মনে করে না। সারা পৃথিবী জুড়ে আছে ও। ভুয়া ফাঁকি দিয়ে তোমার কাছে ওষুধ বিক্রি করেছে করোনার নাম দিয়ে। কবে করোনা চলে গেছে, কোথায় যে আসলো আর কার কাছে যে গেল, টাকাটি নিয়ে চলে গেল। এটা ভেলকি, জাদু। তুমি চিনতে পারোনি ওকে। তুমি চিনতে পারলে একটু আঁচ করতে। কেমনে তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝোলাও? ছি 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 ছি। 1 মিনিট দেখো তুমি, এই ছেলে দেখো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায় না,
আল্লাহ ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথ দেখায়ও না, ভ্রান্ত খ্রিস্টানের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে কথাটা বললাম, তুমি একটু কবুল করো, আমিন। প্রতিদিন আপনি এই কথা বলছেন, প্রতিদিন। ওরাই ইহুদি, ওরাই খ্রিস্টান। আরো 1 মিনিট। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে রোজা থাকে। তো তিনি বললেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন, ঘটনা কি? তখন ওরা বলল, আরে মুহররমের 10 তারিখ তো আমাদের বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা এই দিনের শুকরিয়া আদায় করি, এই দিন আমাদের বড় দিন। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শোনো, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। সাহাবীগণ, সবাই আপনারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকেন, আমিও থাকছি। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে উঠলেন, বলেন কি আপনি, মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? কেন থাকবো? এটা হলো তাদের বড় দিন। আপনি দিন রাত বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মানুষ তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, পৃথিবীর মুসলমান তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। দিন রাত আপনি বলছেন বিরোধিতা করতে, আর আপনি মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে বলছেন মানে? এটা তো তাদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছ, লাইন বাকাইতা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে আমি 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুখারী মুসলিম। বিচার করেন তো দেখি। এই ছেলে, তুমি বিচার করো তো দেখি, কি বিচার করতে পারো তুমি? তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস, তুমি নাকি ভালো ব্যবসা করো, তোমার নাকি হোশ বুদ্ধি আছে, একটু বিবেচনা করো তো দেখি। তিনি বললেন, ঠিক আছে, ওদের বিরোধিতা করতে হবে, এ কথাই ঠিক। অতএব সামনে বছর বেঁচে থাকলে আমি 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। একটু গরম পানি লাগে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনার কাছাকাছি থেকে আলোচনায় ফিরে আসি, অতীব সংক্ষিপ্ত হলেও একবারে এক খেয়ালে এক পায়ে দাঁড়িয়ে থেকে বসে থেকে আলোচনার প্রতি লক্ষ্য রাখবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, অল্প সময় দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুসলিমিন ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনা মিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে বলে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন গায়ে চাদর দিয়ে বের হবে, ইসলামী পোশাক পরে তাদেরকে বাড়ি থেকে বের হতে হবে, এইটা আপনি তাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা এই আদেশ করলেন। এবার এই আয়াতের ভিত্তিতে একটা হাদিস, উম্মু আতিয়া বলেন, উমিরনা নুখরাজাল হুইয়াজ, আল্লাহ নবী বললেন, শোনো, ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে। ভালো মহিলা তো যাবেই, যারা ঋতুবতী তাদেরকে যেতে হবে। ইয়াসাদনা জামাতাল মুসলিমিন, তারা মুসলমানদের জামাতে উপস্থিত হবে। ওই কাব্বিরনা মান্নাস, ঋতুবতী মহিলারা যায় পুরুষের সাথে তাকবীর পাঠ করবে, তারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও মাঠে যাবে, জনগণের সাথে তাকবীর পাঠ করবে এবং ইমামের বক্তব্য শুনবে, যেতেই হবে, যেতে বাধ্য। তখন একজন মহিলা বলছেন, আল্লাহর নবী, এহেদানা লাইসালাহা জিলবাব, আমাদের এমনও কত মহিলা আছে যার চাদর নেই,
তাহলে কি করবে, কিভাবে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন লিতুল বিসহা সাহেবা তোহামিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে চাদর দিয়ে দিবে, বান্ধবীর চাদর চেয়ে নিয়ে যাবে। তার মানে মহিলা বাড়ি থেকে খালি গায়ে বের হতে পাবে না। তাই তোমার কষ্ট হয় যে রানীনগর থানায় অমুক গ্রামে বাড়ি, ভালো মেধাবী ছেলে, ভালো শিক্ষা অর্জন করেছে, লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে, ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5-3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন বাড়িতে আসলো গাড়িতে, গাড়ি থেকে নামলো, ছেলের পরনে প্যান্ট আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, গায়ে কোট আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটি গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখি গায়ে কোনো কাপড়ই নাই। গাড়ির পিছন দিকে দেখি কুকুর আছে। গাড়ির পিছন দিকে কি আছে? কুকুর আছে। নাতনি খালি গায়ে আছে, বৌমা হালকা হালকা গায়ে কাপড় আছে, ছেলের প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। বলেন তো টাকাটা লস হয়েছে না লাভ হয়েছে? বাপ আপনি বুঝতে পারেননি। একটা কথা শুনে রাখেন মধ্যেখানে, এদিকে খেয়াল করেন তো। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, কেউ যদি এতিমের লালন পালন করে এতিম, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই লোকটা জান্নাতে এভাবে থাকবো। তখন এই মধ্যমা আর তর্জনী আঙ্গুল দুটি দেখালেন, দেখো 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 এভাবে, ও ফাররাকা বাইনাহুমা, কিন্তু দুটি আঙ্গুলের মধ্যে একটু পার্থক্য দেখালেন। আসল কথা এখনো যায়নি, এটুকু মনে রাখেন, দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। তারপর বলছেন শোনো শোনো শোনো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দীক্ষা দিল, বিবাহ সাথী দিয়ে দিল, খুব পাহারা দিল মেয়েদের উপরে, যেভাবে দেখানো লাগে বাপ হিসাবে মা হিসাবে, দুইটাকে লালন পালন করলো, বিবাহ দিয়ে দিল, সেই বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। দেখাতে গিয়ে এই তর্জনী আর মধ্যমা দেখালেন, ফা জামা বাইনাহুমা, দুইটাকে জমা করে দিলেন। এবার পার্থক্য বলেন তো, মেয়ে লালন পালনে বেশি নাকি এতিমের চেয়ে? এতিম লালন পালন মানেই জান্নাত, এতিম লালন পালন মানেই জান্নাত। তবে নবীর সাথে থাকা যাবে না, পাশে থাকা যাবে। আর যদি বেটি লালন পালন করে দুইটা, তাহলে বাপ কার সাথে থাকবে? আল্লাহ নবীর সাথে থাকবেন একসাথে। আবার বলছেন, ওটা কথা শেষ হয়নি, আবার বলছেন কেউ যদি মেয়ের লালন পালন করে, তো ওই দিকে থাকবে বাপ আর এদিকে থাকবে জাহান্নামের মধ্যে থাকবে মেয়ে। মেয়ে বলবে আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপর আমি এখান থেকে সরব। বোঝা যায়নি কথা? এখনো মূল কথায় ফিরে যায়নি। মূল কথা কি বলতো, তোমার বাপ যদি তোমার মতো 10টা ছেলেকে লালন পালন করে, তো বাপের এক পয়সা উপকার নেই। তার ছাত্র সাহেব বেটাকে লালন পালন করে উপকার নাই, তো বেটাকে লালন পালন করবে কেন, পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। বুঝা গেল না কথা? মনে হয় এটা হলো মূল কথা। যদি বুঝতে না পারা যায়, আবার বলছি, এই কথাটা আগে ভালো করে বুঝে নি। মেয়ে লালন পালন করলে মেয়ে কোথায় থাকবে? মধ্যেখানে। এদিকে আছে জাহান্নাম আর ওইদিকে আছে বাপ। বুঝা যায়নি? আগে বাপের জান্নাত সিদ্ধান্ত হবে, তারপরে মেয়ে সরবে। বুঝা যায়নি কথা এখনো? এটা বুখারী মুসলিমের হাদিস। জি, তার মানে মেয়ে লালন পালন করা অনেক 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 বড় কাজ। যার কারণে মানুষ এমনি বলে 7টা বেটির বিবাহ দিয়েছে মানে জান্নাত চলে গেছে। ঠিকই বলেছে। এইবার তোমার কথা বলি, যেটা মূল কথা। মূল কথা কোথা থেকে এসেছে? ওই যে পিজি হাসপাতালে ডাক্তার এসেছে বাড়ি, সেটা নিয়ে কথা এসেছে। এখন যদি বাপ 10টা ছেলেকে পড়াশোনা করায় এইভাবে, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, তবু এই ছেলে দিয়ে বাপের এক পয়সা উপকার হবে না। কিভাবে হবে? বেটা যখন বলবে আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো, তখন হবে। তো এই কথাটা মেয়ে বললে হবে?
মেয়ে যখন বলবে, ছেলে যখন বলবে, তখন দুটাই সমান। কিন্তু ভিন্ন যেটা সুবিধা সেটা ছেলেতে নাই, মেয়েতে আছে। এই কথাটা মনে রাখার জন্য 1 মিনিট। এই ছেলে, বসো। কোনো ছেলে যেন পাশ থেকে উঠে না যায়, খুব খেয়াল করবেন। আমি আপনাকে কষ্ট দিয়ে সময় কাটাবো না, এরকম মাথাতে আমার হিসাব নেই। মহান আল্লাহ বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পৃথিবীর মানুষ, মহিলাদের কাছে যদি কোনো লেনদেন করো, অন্তরাল আড় হতে করো, নইলে অন্তরে ক্ষতি ঢুকবে। তখন তুমি না বুঝে একটা থেকে একটা করে ফেলবে। এর বাস্তব আপনাকে একটু দেখাই, দেখি আপনি বুঝতে পারেন কি না। আল্লাহর নবী মসজিদে নববীতে এতেকাপ করছিলেন, এতেকাপ। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হলো সাফিয়া, খুব সুন্দরী, ইহুদি ঘরের মহিলা, খুব সুন্দরী মহিলা। তো ইনি তার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এসেছেন মসজিদে। স্বামী স্ত্রী কথা হয়েছে, এবার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যাচ্ছে। তো আল্লাহর নবী পিছনে পিছনে যাচ্ছেন, বাহির দরজায় যেতে দুটো লোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, ইনি আমার স্ত্রী সাফিয়া। আচ্ছা বলেন তো দেখি, আপনারা আল্লাহর নবী হঠাৎ করে এই কথাটা বললেন কেন? লোকগুলোর জন্য সন্দেহ না হয় যে ব্যাপারটা কি গো, মহিলাটাকে কোন মহিলা বা রাসূলের কাছে আসলো, ঘটনাই বা কি। বাড়ি যেতেই থাকবে, শয়তানকে বিরক্ত করতেই থাকবে, বিরক্ত করতেই থাকবে। তখন এক পর্যায়ে বলবে, কে জানে, জেনার সম্পর্ক হতেও পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। শয়তান খুব বেকায়দায় ফেলে, যার জন্য নারীর ধারে পাশে থাকতে হবে না। শয়তান খুব বেকায়দায় থাকে। আপনি এখনো কথাটা বুঝতে পারেননি। হাদিস বুখারী মুসলিম, আবার একটু খেয়াল করে বুঝেন তো। আল্লাহর নবী কোথায় ছিলেন? এতেকাফে ছিলেন। কে তাকে দেখতে আসলেন? তার স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখে চলে যাচ্ছেন, আল্লাহর নবী উঠে পিছনে পিছনে যাচ্ছেন। তো বের হওয়ার সময় তো দুইজন লোক। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো 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 থামো, এই তোমরা দুইজন থামো, ইনি আমার স্ত্রী সাফিয়া। তখন তারা দুজন বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী আপনি কি মনে করেন যে আমরা আপনার উপরে খারাপ ধারণা করব? তখন আল্লাহ রাসূল বলছেন, না না, শয়তান তোমাদের অন্তরে ভুল কথা জাগাবে। এই জন্য নারী থেকে দূরে থাকতে হবে। আমি যে আপনাকে বলেছি যে আপনার বোনের ব্যাপারে, আপনার মায়ের ব্যাপারে যে মোবাইলে রিং হচ্ছে, ধরবে না, আপনার স্ত্রীও ধরবে না, আপনার বোনও ধরবে না, আপনার মাও ধরবে না, ধরতে পাবে না। রিং হচ্ছে 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 হোক, ধরেও যদি কেউ অন করে বলবে, আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নাই, পরে কথা বলবেন, বাস শেষ। আর যদি জি আসসালামু আলাইকুম, ভাইয়া কে বলছিলেন, ভাইয়া কিছু বলবেন, আসেন। যার জন্য নির্বাচন দেখলে আমার খুব কষ্ট হয়। তোমার মা ভোটে দাঁড়িয়েছে, তোমার মা সবাইকে বলে, আসেন আসেন বসেন, চা খেয়ে যান, সবার জন্য নাকি তোমার মা ফিরি। ছি 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 ছি, তোমার দাদা নাকি হজ করেছে, তোমার নানা নাকি হজ করেছে, তোমাদের বাড়িতে ধর্ম পাগল হয়েছে, তোমাদের বাড়িতে এসে ধর্ম পাগল হয়ে গেছে। এসব দৃশ্য দেখলে আমি খুব কষ্ট পাই। তোমাকে আমি কি দিয়ে বোঝাই, আমার কষ্টের কথা আমি তোমাকে বুঝাতে পারি না। ধর্ম এমন নয়। বয়স ছিল 40, দেখে এখন 60, বয়স ছিল 60, দেখে এখন 80, মানে দেখতে দেখতে নাই, এসেছেন চলে যাবেন, এ কথাই ঠিক। 1 মিনিট দাম্ভিকতা দেখে, ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না।